প্রথমটা দেখো বলেছে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কি সেগুলোকে চিহ্নিত করতে হবে, মানে সেন্টেন্সগুলোতে যে সাবজেক্ট আর প্রেডিকেট আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে দেখো কি আছে, দি ক্যাট ইজ হোয়াইট। দি ক্যাট ইজ হোয়াইট মানে হচ্ছে বিড়ালটি হয় সাদা, বিড়ালটি হয় সাদা। ঠিক আছে, তো বিড়ালটি হয় সাদা, এখানে কোনটা হয়ে যাবে, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে, বিড়ালটি, তাহলে বিড়ালটি হয়ে যাবে সাবজেক্ট, বাদ বাকিটা অবজেক্ট হবে। তো তারপরে কি আছে দেখো, দি গার্ল প্লেজ ইন দ্য ফিল্ড মানে আহ, বালিকাটি মাঠে খেলছে, তাহলে কে খেলছে, বালিকাটি, বালিকাটি হয়ে যাবে সাবজেক্ট, যার সঙ্গে কিছু বলা হয় সেটাই হয়ে যায় সাবজেক্ট। তারপরে হচ্ছে দেখো প্লেজ ইন দ্য ফিল্ড, এটা হয়ে যাবে প্রেডিকেট পার্ট। প্রত্যেকটার মধ্যেই তাই রয়েছে আর কি, যেরকম সাম ফিশেস ক্যান ফ্লাই মানে হচ্ছে কিছু আহ, কিছু মাছ উড়তে পারে, কিছু মাছ উঠতে পারে। তো এখানে কার কথা বলেছে, কিছু মাছের কথা, তাহলে সাম সাম ফিশেস এটা হয়ে যাবে সাবজেক্ট, আর ক্যান ফ্লাইটা হয়ে যাবে প্রেডিকেট। শর্মিষ্ঠা হ্যাড লং হেয়ার, শর্মিষ্ঠা হয়ে যাবে সাবজেক্ট, কারণ ওর সম্বন্ধে কথা বলা হচ্ছে, বাদ বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। যদি হোমওয়ার্কে করে থাকো আর কি, তাহলে মিলিয়ে নাও খাতার থেকে। তারপরটা হচ্ছে ডগস বার্ক, কুকুরগুলি ঘেউ ঘেউ করে, তাহলে কারা ঘেউ ঘেউ করে, কুকুরগুলি, তো সেটা হয়ে যাবে তোমার সাবজেক্ট, বাকিটা মানে বার্ক ওয়ার্ডটা হয়ে যাবে প্রেডিকেট। সেরকমই অর্পিতা হ্যাজ 5 অ্যাপেলস, অর্পিতার 5টি আপেল আছে, তাহলে কার 5টি আপেল আছে, তো উত্তর হয়ে যাবে কিন্তু অর্পিতা, তাহলে অর্পিতা হয়ে যাবে সাবজেক্ট, বাকি পোর্শনটা হয়ে যাবে অবজেক্ট বা নাউন পার্ট, যেটা যেটা হচ্ছে প্রেডিকেট পার্ট আর কি। নাউন পার্টটা হয়ে যাবে সাবজেক্ট, আর বাদ বাকিটা হয়ে যাবে কি প্রেডিকেট। তারপরে হচ্ছে দি ম্যান ইজ টল, এখানে হয়ে যাবে দি ম্যান সাবজেক্ট, বাদ বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। তা হচ্ছে বাগস হ্যাভ নো উইংস, বাগস হ্যাভ নো উইংস মানে হচ্ছে ছাড় পোকাদের কোনো পাখা থাকে না, তো ছাড় পোকা কার সম্বন্ধে কথা বলা হচ্ছে, ছাড় পোকা, তো এটা হয়ে যাবে সাবজেক্ট, বাদ বাকির পোর্শনটা হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে, তারপরটা হচ্ছে এই দেখো, এই জিনিসটা কালকে বলতে বলতেই মনে হচ্ছে তোমরা শুনতে পাওনি আর কি এখান থেকে। তো এখানে বলেছে যে এ আর বি কলামকে মেলাতে হবে, এ আর বি কলামকে মেলাবো। তো প্রথমে হচ্ছে দেখো কলাম এতে যা রয়েছে সেগুলোর মানে জানতে হবে, আর কলাম বিতে যা মানে রয়েছে জানতে হবে, না হলে কিন্তু ম্যাচ করা যাবে না। এইখানটাতে মাই পিকচার মানে কি, আমার ছবি। তারপর আছে দি রবার, দি রবার মানে হচ্ছে ডাকাতটি। তারপরে আছে দেখো দি অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাটি। তারপরে হচ্ছে অনলি সিনসিয়ার স্টুডেন্টস মানে এখানটাতে মনোযোগী, কিছু মনোযোগী ছাত্র। এভরি বেঙ্গলিজ বলতে প্রত্যেক বাঙালিকে বোঝানো হচ্ছে। অমিতাভস গ্র্যান্ডমাদার মানে কি বলতো, অমিতাভর আহ, ঠাকুমা। তো ডান পাশে যেগুলো লেখা আছে সেগুলোর মানেটা কি জানতে হবে। ওয়াজ নট সিরিয়াস মানে হচ্ছে অতটা গম্ভীর নয়। তা হচ্ছে ইজ মোর দেন 90 ইয়ার্স ওল্ড মানে 90-এর উপরে তার বয়স। ওয়াজ প্রেজড বাই অল মানে হচ্ছে সকলের কাছে প্রশংসার যোগ্য। এসকেপ ফ্রম দ্য জেল, এসকেপ ফ্রম দ্য জেল মানে হচ্ছে জেল থেকে পালিয়ে আসা। আর শুড বি প্রাউড অফ বেঙ্গল মানে হচ্ছে বাংলার জন্য গর্ব করে। ক্যান স্কোর গুড মার্কস মানে হচ্ছে ভালো ফলাফল করতে পারে। তো এখানে কোনটা কোনটা হবে অ্যান্সার, দেখো আমরা যেটা আগে পারবো আমরা সেটা আগেই করব। আমরা জানি যে যদি যারা মনোযোগী স্টুডেন্ট হয় তারাই কিন্তু ভালো স্কোর করতে পারে পরীক্ষায়, তাহলে 4 নম্বরের অ্যান্সার হয়ে যাবে কি লাস্টেরটা, মানে অনলি সিনসিয়ার স্টুডেন্টস ক্যান স্কোর গুড মার্কস, এটা হয়ে যাবে একটা গেল। তারপর দেখো এভরি বেঙ্গলিস আছে একটা, এভরি বেঙ্গলিস উত্তর হয়ে যাবে কি, যে তারা বেঙ্গলির তারা বাংলার জন্য কিন্তু গর্ব করে, তাহলে শুড বি প্রাউড অফ বেঙ্গল, শুড বি প্রাউড অফ বেঙ্গল। ঠিক আছে,
তো এটা হয়ে যাবে অ্যান্সার, মানে পাঁচেরটা কোনো চেঞ্জ নেই, পাঁচেরটা সোজাসুজি যা আছে মিলিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদারের কথা বলেছে, তার মানে এটা নিশ্চয়ই বয়সের সাথে সম্পর্কিত হবে এই বাক্যগুলোর মধ্যে। তাহলে লিখতে হবে ইজ মোর দেন 90 ইয়ার্স ওল্ড। ওল্ড, ঠিক আছে। তারপরে দেখো একটা আছে কি, দি অ্যাক্সিডেন্ট। দি অ্যাক্সিডেন্ট কি হতে পারে, যে এটা অতটা সিরিয়াস নয়, তাহলে দি অ্যাক্সিডেন্ট ওয়াজ নট সিরিয়াস এরকম লিখতে পারো। তারপরে আছে রবার, রবার কি করতে পারে, জেল থেকেই পালাতে পারে, হয়ে গেল এসকেপ ফ্রম দ্য জেল, এটা হয়ে যাবে রবার, দি রবার। আর মাই পিকচার, মাই পিকচার মানে আমার ছবি, সেটা আমার আঁকা ছবিও হতে পারে, এখানে বলা হয়নি যে আমার আঁকা কিনা বা আমার এমনি পিকচার কিনা। তো সেটা হয়ে যাবে কি, ওয়াজ প্রেইজড বাই অল। তাহলে 1 নম্বরের উত্তরটা হয়ে যাবে 3 নম্বর। তারপরে 2 নম্বরের উত্তর হয়ে যাবে কি, 4 নম্বর। 3 নম্বরের উত্তর হয়ে যাবে 1 নম্বর। তারপরে 4 নম্বরের উত্তরটা হয়ে যাবে 6 নম্বর। পাঁচেরটার পাঁচই হবে, আর ছয়ের উত্তরটা হয়ে যাবে এখানটাতে 2 নম্বর। ঠিক আছে, এবার আসি পরের এক্সারসাইজটাতে। পরেরটাতে কি লেখা আছে দেখো, এখানে প্রথমে আছে দেখো এইখানটাতে শূন্যস্থান পূরণ করতে হবে, সেখানে উদ্দেশ্য বা সাবজেক্ট বসাতে হবে। উদ্দেশ্য বা সাবজেক্ট বসাতে হবে যেখানে প্রয়োজন আছে, না থাকলে সেখানে ক্রস দিতে হবে। তো এখানে দেখো আহ, যা যা আছে তার মধ্যে তোমরা বুঝতেই পারছো এখানে কি হতে পারে। প্রথমটা, এখানে দেখো ভার্ব দেওয়া আছে প্লুরাল হিসাবে, তো আমরা এখানে স্টার্স করতে পারি, স্টার্স গিভ আস লাইট। ঠিক আছে, 1 নম্বরটার অ্যান্সারটা এটা। দেন হচ্ছে গো অ্যাওয়ে, মানে হচ্ছে পালিয়ে আসা বলতে পারো, পালিয়ে আসা। তো কি হবে, এখানটাতে কিন্তু ইউটা উজ্জ্বই থাকে, আমরা জানি যে এখানে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আহ, এখানে কোনো সাবজেক্ট হবে না, এখানে ক্রস দিয়ে দিও। মেন্ড শুস, মেন্ড শুস মানে হচ্ছে শুটাকে ঠিক করে, কারা ঠিক করে, কবলার বা মুচি। তো এখানে কবলার লিখে দিও, COBBLER, কবলার। তারপরটা দেখো কি আছে, ড্যাশ হ্যাজ 3 ব্রাদার্স। তো এখানটাতে দেখো এখানে আবারও পুরুষের ক্ষেত্রে চলে যাব, যে এখানে কি হতে পারে, হি হ্যাজ বা শি হ্যাজ। ঠিক আছে, মানে তার তার 3 জন ভাই আছে, সেটা ছেলে মেয়েও হতে পারে, হি হ্যাজও লিখতে পারো, শি হ্যাজও লিখতে পারো। নেক্সট যে 5 নম্বর বাক্য, সেটা হচ্ছে কি, টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ। তো আমরা অনেক সময় বলি না, নিজের খেয়াল রেখো, কিন্তু তার মানে আমরা যখন কারোর সাথে কথোপকথনে যাই তখন আমাদের বলতে হয়, আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে এটা বলতে পারি যে আহ, নিজের হেলথের খোঁজ, মানে খেয়াল রেখো আর কি, বা খোঁজ রেখো, সেটা হচ্ছে টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ। তো এখানটাতে এটার মধ্যেও কিন্তু কোনো সাবজেক্ট বসবে না, মানে ইউটা উচ্চ থাকবে। তারপরটা দেখো, ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। তো হাইয়েস্ট পিক কোনটা, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো এখানে আমরা MT এভারেস্ট লিখে দিব, এম বড় হাতে লিখবো, টি ছোট হাতে লিখে ফুল স্টপ দিয়ে এভারেস্টের ইটা বড় হাতে লিখতে হবে, ব্যাস। তো তাহলে হয়ে গেল মাউন্ট এভারেস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এরকম লিখলে হয়ে যাবে এটা। তারপরে দেখো কি আছে 7 নম্বর, ড্যাশ ইজ এ রিভার। তো এখানে তোমরা বলতে পারো যে কালজানি ইজ এ রিভার, বা তিস্তা ইজ এ রিভার, এরকম লিখতে পারো, যেটা খুশি সাবজেক্ট হিসেবে। তুমি গঙ্গাও লিখে দিতে পারো, অসুবিধা হবে না কোনো, যা খুশি নদীর নাম যে কোনো লিখতে পারো। ঠিক আছে, 8 নম্বর বাক্যটা কি আছে দেখো, ড্যাশ শোড দ্য গ্রিন ফ্ল্যাগ টু দ্য ট্রেন ড্রাইভার। তো কারা দেখায়, সেখানে যারা গার্ড থাকে, ঠিক আছে, এক্সট্রা করে তাদেরকে কি বলা হয় এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এখানে গার্ড লিখে দিতে পারো, গার্ড শোড দ্য গ্রিন ফ্ল্যাগ টু দ্য ট্রেন ড্রাইভার। ট্রেন ড্রাইভারকে সবুজ পতাকা দেখালো, মানে ট্রেনের যে স্টেশনগুলো থাকে, স্টেশনগুলোতে থাকে। তারপরে দেখো এখানে পরেরটাতে বলেছে যে সুইটেবল প্রেডিকেট ইউজ করতে। তো সুইটেবল প্রেডিকেট ইউজ করতে হবে দি ক্লক, দি ক্লক। তারপরটা আছে দি ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে তুষার, আর ক্লক মানে তো জানোই ঘড়ি, মানে দেয়াল ঘড়ি আর কি। তো
প্রথমটা এরকম লিখতে পারো, দি ক্লক শোজ দ্য কারেক্ট টাইম, ঘড়িটি সঠিক সময় প্রদান করে, এরকম ভাবে লিখতে পারো। বা এইটা তোমরা এভাবে লিখলে বেশি ভালো লাগে শুনতে, যে দি ক্লক শোজ দ্য টাইম, এরকমও লিখতে পারো, দুটোই হতে পারে। দি ফ্রস্ট কাভার্ড দি গ্রাস, এরকম লিখতে পারো, দি ফ্রস্ট কাভার্ড দি গ্রাস। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, দি ফ্রস্ট কাভার্ড দি গ্রাস। তো এই দুটো বাক্য বুঝতে পেরেছো তো? যদি বুঝতে অসুবিধা হয় লিখে দাও। নেক্সট দেখো কি আছে, এই যে প্রথমে যে দেখো, ইট মাই ফ্রেন্ড, দি ডক্টর, দি মুন, দি গঙ্গা, মাই ফাদার। তো এখানে এই যে ছটা আছে, এগুলো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে, তোমাকে অবজেক্টটা মানে এখানে যে বাদবাকি প্রেডিকেট পোর্শনটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার ফটাফট করে নাও, আমি এক্ষুনি অ্যান্সার বলছি। দেখো, আমরা ইটের জায়গায় আমরা কি বলতে পারি, এটা একটা পেন, এটা হয় একটা পেন, ইট ইজ এ পেন বা ইট ইজ এ বুক, এরকম। তারপর হচ্ছে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমার বন্ধু। তা আমার বন্ধু বলতে কি বোঝাচ্ছে, মাই ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ড হচ্ছে সে ভালো হতে পারে, সে ইল আম, সে হেল্পফুল হতে পারে, সবই লিখতে পারো। মাই ফ্রেন্ড ইজ ভেরি হেল্পফুল, মাই ফ্রেন্ড ইজ ভেরি হেল্পফুল মানে আমার বন্ধু খুবই উপকারী। তারপর দেখো দি ডক্টর, তো দি ডক্টর এভাবে লিখতে পারি, দি ডক্টর ট্রিটস আস অ্যান্ড প্রেসক্রাইব মেডিসিন, দি ডক্টর ট্রিটস আস অ্যান্ড প্রেসক্রাইবড মেডিসিন লিখতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে দি মুন, দি মুন হ্যাজ নো লাইট লিখতে পারো, দি মুন হ্যাজ নো লাইট, মুনের কিন্তু আলো নেই, মানে নিজস্ব আলো নেই যেটা আর কি, ওন লাইটও লিখতে পারো, দি মুন হ্যাজ নো ওন লাইট, এরকম লিখতে পারো। তারপর হচ্ছে দি গঙ্গা, দি গঙ্গা হচ্ছে লিখতে পারো এভাবে, দি গঙ্গা ইজ এ হলি রিভার, পবিত্র নদী, দি গঙ্গা ইজ এ হলি রিভার। তারপর হচ্ছে মাই ফাদার, মাই ফাদার ইজ এ বিজনেস পার্সন বা ইজ এ ফার্মার বা ইজ এ গভর্নমেন্ট জব হোল্ডার লিখতে পারো, বা যাই করে সেটা তুমি লিখতে পারো। বা মাই ফাদার টিচেস মি, আমার বাবা আমাকে পড়ায়, সেটাও লিখতে পারো। ঠিক আছে, যেটা খুশি তোমাদের যেটা মনে চায় তোমরা লিখতে পারো। তারপর দেখো যেটা বলেছে যে নিম্নলিখিত বাক্যগুলির থেকে উদ্দেশ্য বা সাবজেক্টটাকে বার করতে হবে। তাহলে দেখো প্রথমটাতে টক টু ইয়োর মাদার, টক টু ইয়োর মাদার দেওয়া আছে। টক টু ইয়োর মাদার বলতে কি বোঝাচ্ছে, যে তোমার মার সাথে কথা বলো। আমি অনেক সময় বলতে পারি তোমার মার সাথে কথা বলো, তার মানে কি, যে তোমার মার সাথে কিন্তু তুমিই কথা বলবে, তাই না? অন্য কেউ কথা বললে কিন্তু চলবে না। তো তার জন্য এখানে দেখো ইউটা উহ্য আছে, ইউ টক টু ইয়োর মাদার, তো এখানে ইউটা হয়ে যাবে সাবজেক্ট যেটা উহ্য আছে। তারপরটা হচ্ছে দেখো কি আছে, ক্যান এ ফক্স রান ফাস্ট, একটা খ্যাকশিয়াল যে কিনা ফাস্ট দৌড়াতে পারে বা দ্রুত দৌড়াতে পারে, প্রশ্ন করা হচ্ছে। তাহলে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে এখানটাতে, এ ফক্স, এ ফক্স হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, তারপরে কি আছে, মাই এল্ডার ব্রাদার টুক মি টু দ্য ডক্টর, মানে আমার বড়দা ভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো আমাকে কে নিয়ে গেছে, বড়দা ভাই, তাহলে সেটা হয়ে যাবে সাবজেক্ট, মাই এল্ডার ব্রাদার। ঠিক আছে, তারপরে হচ্ছে হাউ টল দ্য গার্ল ইজ, হাউ টল দ্য গার্ল ইজ কি হয়ে যাবে, এখানে কার কথা বলা হচ্ছে, দি গার্লের কথা, কিন্তু মানে ওই যে একজন বালিকা, নির্দিষ্ট একজন বালিকা, তার কথা বলা হচ্ছে, সে কতটাই না লম্বা, তো এখানে গার্লটা হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, পরেরটা, নেভার হ্যাভ আই বিন সো হ্যাপি, আমি আগে কখনো এরকম আনন্দিত বা খুশি হইনি, মানে এখন আমি যতটা আনন্দিত হয়েছি আগে এতটা হইনি, এরকম বোঝাতে চাইছে। তো এইটা হচ্ছে আমরা কি করব, যে নেভার, এখানে কার কথা বলা হচ্ছে, আমার কথা, তাহলে আই হয়ে যাবে সাবজেক্ট। লার্ন দ্য পোয়েম বাই হার্ট, মানে হৃদয় দিয়ে কবিতাটাকে পড়ো।
তো আমি অনেক সময় বলতে পারি যে এই কবিতাটা ভালো করে পড়ো, মানে তোমাদেরকেই বলবো বা তোমাকে বলবো, তো তোমাকে বা তোমাদেরকে বোঝাতে যে নাউনটা আমরা প্রোনাউনটা ইউজ করবো সেটা হচ্ছে ইউ। ঠিক আছে, প্রোনাউনটাও ইউ হয়ে যাবে, সেটা হয়ে যাবে উজ্জ, আর সেটাই হয়ে যাবে সাবজেক্ট। তারপরটা কি আছে, আর ইউ সিঙ্গিং, তুমি কি গান করছো, কার কথা বলা হচ্ছে, তোমার কথা, এখানে ইউ হয়ে যাবে সাবজেক্ট। পরেরটা, এ সিলি রিমার্ক শি মেড, মানে একটা খুবই নিকৃষ্ট মানে বা বোকা 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 কিছু রিমার্ক সে কিন্তু দিল। তো সেটা হয়ে যাবে এখানটাতে আহ, কি সাবজেক্ট হয়ে যাবে, কে কে তৈরি করেছে রিমার্কটা, সে, তাই সি হয়ে যাবে এখানে সাবজেক্ট। এবার এটা দেখো, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যের সাথে তোমাকে সেন্টেন্স করে মিলাতে হবে। দেখো এখানে গার্লটা কি দেখাচ্ছে, কাঁদছে, তাহলে এখানে লিখতে হবে দি গার্ল ক্রাইস। ঠিক আছে, পরেরটা এখানে দেখো এই দি গার্ল সাবজেক্ট দেওয়া আছে, আর এখানে অবজেক্টটা তোমাকে বসাতে হতো, তো বসিয়ে দিতে হবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য। তারপরটা হচ্ছে আর সিটিং ইন দ্য ট্রি, কারা বসে আছে, পাখিগুলি, তাহলে দি বার্ডস, এখানে লিখতে হবে দি বার্ডস। চলো নেক্সটে চলে যাচ্ছি। ওয়াশারম্যান, ওয়াশারম্যান মানে হচ্ছে যে ধোপা। এখানে আমরা কি লিখতে পারি অবজেক্টে, যে দি ওয়াশার, মানে এ ওয়াশারম্যান ওয়াশেস ক্লথস, মানে ধোপা কাপড় ধোয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনুবাদ আছে কিছু, এটাও একটুখানি দেখে নাও, ফটাফট বলে দিচ্ছি। দাঁড়াও, হ্যাঁ, তোমার বাবা একজন চাষি, ইওর ফাদার ইজ এ ফার্মার, ইওর ফাদার ইজ এ ফার্মার। এটি একটি ছবি, এটা হলো ইট ইজ এ পিকচার বা দিস ইজ এ পিকচার। তারপরে হচ্ছে কুকুরটির রং লাল, দি কালার অফ দি ডগ ইজ রেড, বা দি ডগ ইজ রেড ইন কালার। ঠিক আছে, দুই তিন রকম ভাবে করা করা যায়, এটা এরকমও করতে পারো, দি ডগ ইজ রেড, বা দি কালার অফ দি ডগ ইজ রেড, বা দি ডগ ইজ রেড ইন কালার, তিন ভাবে করা যাচ্ছে। যখন রেকর্ডেড দেখবে অবশ্যই খাতার মধ্যে তিনটেই নোট করে রাখবে। তারপরটা হচ্ছে মেয়েটি খুব মোটা, তো এটা হবে দি গার্ল ইজ ভেরি ফ্যাট, দি গার্ল ইজ ভেরি ফ্যাট। তারপরটা হচ্ছে বিড়াল ইঁদুর খায়, বিড়াল ইঁদুর খায়, তো এটা কি হয়ে যাবে, ক্যাট ইটস র্যাট, ক্যাট ইটস র্যাট। তার একটি ঘড়ি আছে, শি হ্যাজ এ ওয়াচ বা হি হ্যাজ এ ওয়াচ। তারপরটা হচ্ছে অরুণ চিঠি লেখে, অরুণ রাইটস এ লেটার, অরুণ রাইটস এ লেটার। তারপরটা হচ্ছে মহিম ভালো গান গায়, মহিম ভালো গান গায়, মহিম সিংস ভেরি ওয়েল বা সো ওয়েল, মহিম সিংস সো ওয়েল বা ভেরি ওয়েল। ঠিক আছে, তারপরটা হচ্ছে আমার তিনটি কলম আছে, কি হবে, আই হ্যাভ থ্রি পেন্স, আই হ্যাভ থ্রি পেন্স।